বটম মাশরুম কত করে বটম? রসুন, এই গুঁড়ো রসুন কত করে হচ্ছে এখন? লাইন দিয়ে সমস্ত পেঁয়াজ, এগুলো কিন্তু অন্য কোথাও দেখতে পাবে না। এমন একটা সবজি এখানে কেবলমাত্র শিয়ালদা কোলে মার্কেটে পাওয়া যায়। কত করে দাম এগুলো? 100 আছে। তেঁতুল বিক্রি করে 12 মাস তেঁতুল, তাই তো? এখনই নামলে নাকি দাদা? কত করে? নমস্কার এবং শুভ সন্ধ্যা। আজকে চলে এসেছি রাতের বেলায় আমি শিয়ালদা কোলে মার্কেট, আর এখানে সমস্ত রকম সবজির দাম দেখবো। আর আপনাদেরকে একটা কথা বলবো, কোন সময় মাল কিনলে আপনারা কমে কিনতে পারবেন। ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন, সমস্ত মালের দাম জানতে পারবেন। এমনকি বাইরের যে সমস্ত মালগুলো আছে সেগুলো কীরকম দাম আছে সেটাও জানাবো। আর এখানে কত রকমের সবজি পাওয়া যায় সেটাও জানতে পারবেন। এখানে কিন্তু অফ সিজনের মাল কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। আমাদের যে কোনো মার্কেটে পটলের যা দাম সেই তুলনায় কিন্তু এখানে অনেকটা কম দাম। তো চলুন ভিডিও শুরু করি আর পুরো দেখে নিই এই মার্কেটে কী দাম যাচ্ছে, আর এখান থেকে আপনারা কীভাবে নিয়ে যাবেন, কীভাবে ব্যবসা করবেন, সমস্ত কিছু আমি বলে দেবো। আর আমি নিজে ব্যবসা করি, সেখান থেকে আমি এই নলেজগুলো শেয়ার করি। তো চলুন ভিডিও শুরু করি। এখনই নামলে নাকি দাদা? কত করে চাইছো? 230, মানে 44 টাকা করে দাম। তো কী হবে? 44 টাকা দাম হবে। কোথাকার মাল দাদা তোমাদের এগুলো? কৃষ্ণনগর নদিয়া জেলা। চাইছে 44 টাকা, কিন্তু এবার বিক্রি হওয়ার সময় হয়তো 2-4 টাকা কম বেশি হতে পারে। তোমার কত করে হচ্ছে? 250। তোমার দাম বেশি কেন? মাল ভালো। কোথাকার মাল তোমাদের? নদিয়া। কত করে দিয়েছো? মিনিমাম তো এটা কত করে দিয়েছো? 30 টাকা কিলো। দেখতে পারো বেগুন দাম 30 টাকা কিলো। মিনি ভাঙড় বেগুন। কোথাকার মাল তোমাদের এটা? নদিয়া জেলা, বাতকুল্লা। সন্ধ্যের সময় কিন্তু সবাই মাল বেচে বাড়ি যাবে, সে একটা তাড়া থাকে। এই কারণে কিন্তু অনেক সময় কমে বিক্রি করে দেয়। সারাদিন মালগুলো বিক্রি হয়েছে, অল্প কটা পড়ে আছে, তখন কিন্তু কমে দিয়ে দেয়, জেনে রাখবেন। তবে হ্যাঁ, বাজার যদি ভালো যায় তাহলে কিন্তু দাম কমবে না, আর বাজার যদি খারাপ যায় তাহলে কিন্তু কমে দিয়ে বাড়ি চলে যাবে। 70 টাকা পালা, 14 টাকা কিলো। বাঁধাগুলোর কোয়ালিটি দেখতে পারো, খুব সুন্দর, কিন্তু সাইজ ছোট। কোথাকার মাল তোমাদের এটা? দত্তপুকুরের মাল। তুমি কত করে পাচ্ছ? তোমার 90 টাকা পাল্লা। দেখতে পারো 18 টাকা কিলো। বাঁধাকপিগুলো কিন্তু খুব সুন্দর, একদম টাইট মাল, ছোট সাইজ। ভালো। এই শেষ হয়ে গেলে বাড়ি চলে যাবে নাকি? না এখন এলে? ও এখন আসতো লোক আজকে। কত করে দিলে? 90 টাকা, 18 টাকা কিলো। পেঁপে একদম A1 পেঁপে, দেখতে পারো ভালো কোয়ালিটি, একদম 1 নম্বর। কোথাকার মাল হবে তোমার? কোথাকার মাল তোমার এটা? গুমা। 100 টাকা। 100 টাকা ফাইনাল না আরো কম হচ্ছে? ফাইনাল 100 টাকা এখন। 100 টাকা। কোথাকার মাল তোমাদের এটা? ডায়মন্ড হারবার সাইডে মাল যাবে। কতটা মাল এনেছিলে? 4 কুইন্টাল, 400 কিলো। এখন এই কটার পড়ে আছে। আগে কত করে পেয়েছো? সব 100। পটল কত করে? এগুলো ক্রস পটল তো, এগুলো কত করে দিয়েছেন? কত করে দিয়েছেন এইটা? এটা 400 টাকা, মানে 80 টাকা কিলো। আর এটা হচ্ছে ঢাবা পটল, এটা হচ্ছে 450, 90 টাকা। আর এটা হচ্ছে ক্রস পটল, এটা হাইব্রিড জাত, তাই তো? সিম কত করে দিলে গো? 80। ভুল ভালো বলো না। 80 টাকা পালা, মানে 16 টাকা কিলো। এখন কিন্তু এই কটা পড়ে আছে, কমেও দিয়ে দেবে। 20 টাকা লাভ, একদম ফ্রেশ কোয়ালিটি। কোথায় মাল এগুলো? বনগা সাইডের মাল। আর ওলকপি কত করে হয়েছে বাজারে দিয়ে? হ্যাঁ, 100 টাকা পাল্লা। এর কম হচ্ছে না, মানে 20 টাকায় কিলো। এও বনগার মাল, তাই তো? 20 টাকা কিলো পাওয়া যাচ্ছে, দেখতে পারো। পটলের দাম কত কম হয়েছে? 700 টাকা পাল্লা। কি সাদা পটল? ও, মানে এখনো খোলেননি। পটলের দাম তো হাই হবে, এখন তো অফ সিজন, এখন তো ফলেও না। এবার তোমার কচু কত করে দিয়েছো? সুন্দর কচু কত করে দিয়েছো? আমি নেবো না, আমি ইউটিউবে ভিডিও বানাই। আমি কোথায় কি পাওয়া যায় দেখাই মানুষকে, কত করে দাম যাচ্ছে না যাচ্ছে মানুষকে দেখাই। কত করে যাচ্ছে বলো? 120, 24 টাকা কিলো। কোথাকার মাল এটা? ঝাড়খণ্ড নাকি? ঝাড়খণ্ডের মাল। দেখতো 1 নম্বর কোয়ালিটি। এই কচুগুলো কিন্তু খুব ভালো, বাছাই মাল। আর বেগুন কি রেট হয়েছে আজকে? বেগুন 25, এখানে বিক্রি হচ্ছে 20 টাকা কিলো। মানে লস হচ্ছে, তাই তো? কোথাকার মাল তোমার এটা? ময়না। ময়না বলতে আমাদের বারাসাত ময়না, আমাদের ওখানেই বাড়ি। যাই হোক, তোমার হচ্ছে বেগুনগুলো মিনি ভাঙড় বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা পাল্লা। এখন কত করে বেচছো? 80 টাকা পাল্লা। কোথাকার মাল তোমাদের এটা? হাসনাবাদ লাইনের মাল, কচি মূলো। কত? 100 টাকা পাল্লা বলে না, 80 টাকা। 16 টাকা কিলো। কিন্তু এখানে পাওয়া যায়। ভেন্ডি কত করে দিলে দাদা? ভেন্ডি নেবো না, একটু দামটা বললেই হবে।
আমার ইউটিউব চ্যানেল আছে, মানুষকে দেখাই কোথায় কি পাওয়া যায়। কী দাম হচ্ছে? 500 টাকা, 100 টাকা কিলো। এটা অরিজিনাল দাম বলছো তো? দেখতে পারো 100 টাকা কিলো। কোথাকার মাল তোমাদের এটা? গাইঘাটা। এখন তাহলে ভেন্ডি উঠে গেছে ওখানে। দেখতে পারো এই শিয়ালদায় কিন্তু সবসময় অফ সিজনের মাল পাবে, যে কোনো সবজি কিন্তু এখানে পেয়ে যাবে নাকি। কত করে দিলে কত দা, কত দাম রেখেছো? 300 টাকা পাল্লা। দেখতে পারো ঝিঙে নতুন উঠছে, ফ্রেশ কোয়ালিটি। কোথাকার মাল করতো তোমাদের ভাই এটা? নামখানার মাল, একদম কচি মাল। দেখতে পারো সন্ধে হয়ে গেছে, যারা সকালবেলা এসেছিল তারা চলে যাবে, আর সারা রাত্রির যারা থাকবে তাদের মাল কিন্তু এখন নামছে। এখন কিন্তু গাড়ি ঢুকেছে, এখন সবে নামছে। এবার দেখ টমেটো কত করে দিয়েছো গো? 300 টাকা। লক্ষ্মীকান্তপুরের মাল নাকি? দেখতে পারো 300 টাকা পাল্লা বলছে, একদম ভালো কোয়ালিটির লোকাল টমেটো। ওখানে তাহলে এখন মাল উঠে গেছে, তাই তো? করে হলো পাল্লা আজকে 100 টাকা পাল্লা, 20 টাকা কিলো বিট। কোথাকার মাল তোমাদের এটা? কোথা থেকে আনছো বলা যাবে না। লাইনের মাল দেখতে পারো। বর্দা চাইনিজ আইটেম বিক্রি করছে। এটা কি রসুন শাক নাকি দাদা? কত হচ্ছে রসুন? রসুন কি দাম হয়েছে? 120 টাকা কিলো। লেটুস রয়েছে দেখতে পারো, দুটো করে এরকম বাঁধা লেটুস শাক। লেটুস কত করে দিয়েছো? 70 টাকা কি 2 পিস? 70 টাকা কিলো। দাম কম হয়ে গেছে, 70 টাকা কিলো। কি হলো পাসলি? পাসলি কত হয়েছে? 120 টাকা কিলো। পাসলি বলে এগুলো, চাইনিজ আইটেমে যায়। আর পুদিনা পাতা 75 টাকা কিলো। এটা ধনে পাতা কত করে দিয়েছো? যাবে না, আমি মিডিয়ার লোক, সোশ্যাল মিডিয়া। কত করে দিচ্ছ বলো শুনি? 50 টাকা। রেট কি হাই নাকি? কদিন আগে একটু কমে গেছিলো তো। কোথাকার মাল তোমাদের এটা? বারাসাত গোলাবাড়ির মাল। ধনে পাতা দেখতে পারো 50 টাকা কিলো। তবে মানে একটু দাম করলে মানে 40 টাকার মতো আসছে নাকি? এক দাম, তাই তো? 50। ঝিঙে কত হয়েছে দাদা? কত করে দিলে ঝিঙে? 250 টাকা। 50 টাকা কিলো। ঝিঙে 50 টাকা কিলো কেন? না জানেন, আমি জানি। কোথাকার মাল এটা? কত আপনি বলেন কত করে? 30 টাকা কিলো, 50 টাকা কিলো। দিয়েছো কোথা? হ্যাঁ 200 টাকা, মানে 40 টাকা কিলো বিক্রি করছে পাল্লা হিসেবে নিলে পরে। দুশো টাকা পাল্লা, 40 টাকা কিলো। বেশি নিলে কম হচ্ছে না ওই ফাইনাল রেট? হ্যাঁ ওই 40 চলছে, তাই তো? মোটামুটি এক মন নিলে 30 টাকার মধ্যে আসছে না? না ওই 35 যাচ্ছে নাকি? 38 টাকা যাচ্ছে। এসব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাল না তোমাদের? সুন্দরবন। দেখতে পারো এই সমস্ত মালগুলো কিন্তু ক্যাপসিকাম, বিনস, এগুলো দক্ষিণ চব্বিশ পরগনাতে ভালো চাষ হয়। এবার তোমার উচ্ছে কত করে দিয়েছে গো? 180, 36 টাকা কিলো। দেখতে পারো এখন তো শেষের মুখে নাকি। কোথাকার মাল তোমাদের এটা? জয়নগরের মাল, সব দক্ষিণ চব্বিশ পরগনা। এবার ক্যাপসিকাম কত করে দিয়েছে গো? 180 টাকা, 36 টাকা কিলো। দেখতে পারো ক্যাপসিকামের দাম যাচ্ছে 180, 36 টাকা কিলো। এও সব জয়নগর সাইডে না? ভাঙড়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তো নাকি? তো নিয়ে এলে নাকি? কত করে চাইছো? কত করে চাইছো? 100 টাকা পাল্লা। 100 টাকা পাল্লা চাইছে। কোথাকার মাল তোমাদের এটা? এটা কোথাকার মাল? কোথাকার মাল তোমাদের? রানাঘাট। রানাঘাটের মাল দেখতে পারো, খুব ভালো কোয়ালিটির মূলো। আর বিনস কত করে দিলেন দাদা? হ্যাঁ 200 টাকা, 40 টাকা কিলো। বেশি নিলে কি একটু কম হয় না? ফাইনাল ওই বেশি নিলে কম হয় না ওই ফাইনাল না? দেখতে পারো 40 টাকা কিলো মোটামুটি বিমের দাম যাচ্ছে। আমাদের বাজারে 1 কিলো করে আমরা কিনি পাই খুচরো বেচার জন্য। আমাদের 50 টাকা কিলো পড়ে। দিলে কাজে কত? 320 টাকা, মানে 64 টাকা, তাই তো? 300। ক্যাপসিকাম কত হয়েছে তোমাদের? ক্যাপসিকাম 32 টাকা। দেখতে পারো দাদা ক্যাপসিকাম বেচছে 32 টাকা করে। ক্যাপসিকামের দামটা কিন্তু অনেকটা কম। দরদাম করলে একটু কমছে না ওই ফাইনাল রেট। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাল না? দেখতে পারো লঙ্কাও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাল। আর এই ক্যাপসিকামগুলো কত দিচ্ছ খবরদার? দেখতে পারো আচারই কুল, এই কুল থেকে আচার হয়। কত দিলেন দাদা? 50 টাকা কিলো, 250 টাকা পাল্লা। দেখতে পারো 250 টাকা পাল্লা, 50 টাকা কিলো। এগুলো কিন্তু আমাদের রাজ্যে না, বাইরে থেকে যায়। তোমার কুল কত করছে স্যার? 250 টাকা। আর চাল কুমড়ো কী দামে দিলেন? 160, মানে 32 টাকা, 33 টাকা কিলো চাল কুমড়ো। দেখতে পারো এটা অক্সিজেনের মাল হিসেবে মতো। মার্কেটে এই কোনায় কিন্তু পেয়ে যাবে গন্ধরাজ লেবু। এখান থেকে লাইন দিয়ে সব গন্ধরাজ লেবুর দোকান।
কাকা কত করে দিলে গো আজকে এগুলো? 4 টাকা পিস। এই ছোটো সাইজটা 4 টাকা, আর বড় যেটা দিচ্ছে ওটা কত হয়েছে? 5 টাকা। 4 টাকা 5 টাকা এরকম দামে পাওয়া যায় মালগুলো। দেখতে পারো গন্ধরাজ লেবু একদম অরিজিনাল কোয়ালিটি, ভালো মাল। ভালো আছো তো? বলো তোমার প্যাকিং করছো, কত করে দিচ্ছ এগুলো? এগুলো 20 টাকা প্যাকেট। কত টাকা করে আছে? 200 গ্রাম। 200 গ্রামের দাম পড়বে 20 টাকা। দেখতে পারো একদম স্পেশাল মাল আছে। এ আসে কোত্থেকে মাল জানো? এই ঝাড়খণ্ড। কোথায়? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে আসে। আর এই পেপারের দাম কিরকম হয়েছে? বেল পেপার দেখতে পারো 120 টাকা। 120 টাকা কিলো। দামটা একটু কমেছে নাকি বেল পেপারে? এই সময় আমদানি একটু বেশি হয় শীতকালে, সেই জন্য দামটা একটু কম। 120 টাকা, এগুলো 160 200 টাকা পর্যন্ত কিলো হয়ে যায় নাকি? শীতকালের মধ্যে দাম কম থাকে। শীতকালে দাম কম থাকে। এখানে রয়েছে বটম মাশরুম, কত করে বটম? 40 টাকা প্যাকেট। 40 টাকা প্যাকেট, মানে 20 টাকা 100। এই যে দাদাদের ফোন নাম্বার, যোগাযোগ করতে পারো। এই ধরনের বিদেশি আইটেম মানে চাইনিজ আইটেমগুলো এখানে পেয়ে যাবে। যেমন বেবি কর্ন রয়েছে। বেবি কর্ন কত করে দিয়েছো? 80 টাকা কিলো। 80 টাকা কিলো। ওই দাম কি বেশি আছে? বেবি কর্ন হচ্ছে দাম বেশি আছে আজকে নাকি? আর এই তোমার জুগনু 120 রুপিয়া জুগনু দেখতে পারো। এগুলো এক জুগনু বলে, 120 রুপিয়া কিলো। আর এই যে বেগুনি বাঁধাকপি কত করে? বেগুনি ভাই কত করে ভাবতে বলে ভাই বেগুনি মালটা? 100 টাকা কিলো। 100 টাকা কিলো বেগুনি বাঁধাকপি আছে। তেঁতুল বিক্রি করে 12 মাস তেঁতুল, তাই তো? তেঁতুল ছাড়া আর কি পাওয়া যায় তোমার কাছে? আমার কাছে শুধু তেঁতুল শুধু তেঁতুল পাওয়া যায় 12 মাস, তাই তো? আর ক নম্বর গেট এটা? 2 নম্বর। 2 নম্বর গেটে ঢুকেই, তাই তো? এটা আগে দেখে রাখো। এখানে কি দাম হচ্ছে এখন? এটা তো 260 টাকা 260 টাকা কি পাল্লা? 5 কিলোর দাম 260, মানে 52 টাকা কিলো পড়ছে। আর ওটা আছে তোমার 220 টাকা। এটা কালো কালো দেখাচ্ছে, কি কারণে এটা এরকম? ওটা লো কোয়ালিটির মাল। লো কোয়ালিটি মাল। এটা কত? 20 টাকা পাল্লা। 220 টাকা পাল্লা, মানে 44 টাকা কিলো। আর আর কালো মাল কত করে বেচছো? ভালো মাল এখন তোমার 320 টাকা পাল্লা চলছে। 320 টাকা। আর 1 নম্বর কালো দানা ছাড়া? হ্যাঁ। দানা ছাড়া 1 নম্বর কালো 320 দেখতে পারো, এই যে কালো মাল। আর এটা কি আছে? এটা যে তোমার লাল মাল, ওটা মোটামুটি মানে মিডিয়াম মতন মাল 380 টাকা পাল্লা। এটা 380, হ্যাঁ এটা লাল মাল। মানে এটা হাই কোয়ালিটি, তাই তো? হ্যাঁ ওর থেকে হাই ও কি কোয়ালিটি। দানা কম নাকি? ও দানা নেই ওতে? দানা কম, ওটা দানা ছাড়া। দানা কম, দানা ছাড়া, তাই তো? আচ্ছা, এই কাকা দেখতে পারো এখানে বিক্রি করছে আম আদা। কাকা আম আদা কত করে দিয়েছো গো? 16 টাকা পাল্লা। 120 টাকা কিলো। এগুলো আসে কোথেকে আমাদের এখানে? চাষি না অনেক। লোকাল, মানে আমাদের লোকালই মাল তো, বাইরে থেকে আসে না, তাই তো? দেখতে পারো আম আদা, এগুলো আচারের কাজে লাগে। মিনিমাম 1 প্যাকেট করে নিতে হবে, নিতে গেলে 2.5 কিলো। দেশি মাল নাকি? দেশি হলুদ কত বলছো? কাঁচা হলুদ 2.5 কিলো 150, 300 টাকা পাল্লা, 60 টাকা কিলো। মানে এই সময় একটু দাম কম যাচ্ছে নাকি? আরো কমবে? আর কমবে না? এটা এটা হচ্ছে হাইব্রিড মাল। কত করে হাইব্রিড? 200 টাকা। হাইব্রিড 200 টাকা, মানে 40 টাকা কিলো। দেখো হাইব্রিড মাল 40 টাকা কিলো। আর এটা হচ্ছে কত বলে? 300 টাকা, তাই তো? দেখতে পারো আম এখন কোথা থেকে আসছে দাদা? এগুলো এখন কোথা থেকে আসছে? হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ। কি দাম যাচ্ছে বলে? 500 টাকা পাল্লা, 100 টাকা কিলো। আর পেটি নিলে কি কম হয়? কত রকম হয় পেটি নিলে? কিলোয় 5 টাকা কম হবে। আর এই আমলকি কিরকম রেট চলছে এখন? 200 টাকা পাল্লা। এই ছোটো মালটা কি, এটা কি আলাদা? এটা 250, এটা দাম বেশি আরো। এটা কারণ এটা তো বড় বড় দেখছি, তাহলে এটার দাম কম, দাম বেশি কেন ওটা? ও বুঝবো না, দেশি মাল আছে নাকি? যাই হোক, 50 টাকার মধ্যে কিলো দাম যাচ্ছে, 40 থেকে 50 হচ্ছে আমলকি। আর আম যাচ্ছে মোটামুটি 100 টাকা কিলো। এটা কি কমা কোয়ালিটির মাল নাকি? ওই মাল কত করে দিয়েছো আজকে? যোধপুরের মাল কত করে দিয়েছো? নাম তো দিল্লি গাজর এটার। কি দাম হচ্ছে এটা আজকে? 100 টাকা পাল্লা, মাত্র 20 টাকা কিলো। দেখতে পারো গাজরের দাম কিন্তু খুব কমে গেছে। যোধপুর থেকে আসছে মালগুলো, 100 টাকা পাল্লা, মানে 20 টাকা কিলো। বস্তা নিলে কিরকম কত কম হয় ভাই? দাম বেশি আছে, আমরা তো কমে বেচছি। কমে বেচছো না? বস্তা নিলে ওই একই দাম 20 টাকা নাকি? ঠিক আছে। লেবু পাইকারি বাজার রয়েছে কোলে মার্কেটের মধ্যে। এটা এইগুলো কত করে যাচ্ছে? 150 টাকা। হ্যাঁ, 200 টাকা। আর এর থেকে উপরেটা 250 টাকা। 2.5 টাকা পিস, সব থেকে বড়টা। আর বস্তার কি রেট যাচ্ছে এখন? 1300 টাকা। 1300 টাকা। আর রেট একটু বেড়েছে নাকি? কারণ কদিন আগে তো 900 টাকা না 1000 টাকা যাচ্ছিল। দেখতে পারো লেবুর দাম কিন্তু এখন একটু বেড়েছে, তবে আপ ডাউন হয় সবসময়, সবসময় আপ ডাউন হতে থাকে। লাগবে না কিছু, কিন্তু দামটা একটু বলো, কি দামে বেচছো তোমরা? কাছে তোমার কত করে দিলে গো? ভালো মাল নেবো না, একটু দামটা বললেই হবে। তাও কত চাইছো একটা মোটামুটি? 16 টাকা। লোক কাস্টমার ওই 12 টাকা, তাই তো? দেখতে পারো 16 টাকা চাইছে কাকি ব্রোকলি। আরে মূলো বান্ডিল কত করে দিয়েছো? 15 টাকা কি বান্ডিল? 1 কিলো করে আছে নাকি? দেখতে পারো 15 টাকা বান্ডিল। খুচরো বেচার মতো বেচছে কাকি। লেবুর দোকান
এইখান থেকে কিন্তু বস্তা বস্তা লেবু যে সমস্ত জায়গায় যায় এখান থেকেই যায় আমাদের সাইডে। কত করে গেছে গো আজকে? 900 টাকা। তা নেবো না, আমি একটু দামটা জিজ্ঞেস করছি। 900 টাকা পাল্লা, মানে 5 কিলোর দাম 900 টাকা, একটু বড়। আমাদের এই দাদা রসুন বিক্রি করে, কিন্তু তোমরা বেশিরভাগ বাংলার মালই রাখো নাকি? বাইরের মালও থাকে তাই তো? এগুলো কি রেট যাচ্ছে এখন? এগুলো 120 টাকা কিলো, দাম হাই হয়ে গেছে না মাল নাকি? এটা কত? 120 টাকা কিলো। এটা 110 টাকা। মাল দানা টাইট তো, দেখতে পারো ভালো কোয়ালিটির মাল। এখানে তো ভালো মালই পাওয়া যায়। 110 টাকা কিলো পড়বে এগুলো। আর এটা হচ্ছে 120 টাকা। আর ওইটা এগুলো সব একই নাকি? আর এটা কি এমপির মাল নাকি? এটা এমপির মাল, বড় সাইজ বম না? এটা কত করে যাচ্ছে? 850, 160, 170 টাকা কিলো। আর তোমার এই যে এক কোয়া রসুন, এইগুলো কি দাম হচ্ছে? হ্যাঁ, 400 টাকা। 400 টাকা পারলে মানে 80 টাকা কিলো। 400 টাকা কিলো? 400 টাকা, সরি আমার মাথায় গেছে, আমি তো ভুলেই গেছিলাম যেটা এমনি 400-500 টাকা কিলো হয় সবসময় সারা বছর। মাঝখানে একটু দাম কম ছিল, 200-250 টাকা কিলো ছিল মনে হয়। রসুন বিক্রি করছে দাদা। এই ছোটো মালটা কত দিয়েছো? একদম ছোটোটা দাদা 400 টাকা, মানে 80 টাকা কিলো। দেখতে পারো এই মালটা 80 টাকা কিলো, ছোটো সাইজ মাল। এখন তো বছরের শেষ, মাল একটু হালকা হয়ে যাবে নাকি? আর এই দানা মাল কত দিয়েছো? দানা কত? 600 টাকা পারলে, 120 টাকা কিলো। আর এই মালগুলো কি দাম দিছো? এটা কি বলে, বোম নাকি? 600 টাকা। এটা বাংলার মাল নাকি? মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাল। এগুলো হচ্ছে 600 টাকা পারলাম, 120 টাকা কিলো। আর এক কোয়া রসুন কি রেট রেখেছো? 450। মোটামুটি 400 থেকে 450-এর মধ্যে পাওয়া যাচ্ছে নাকি? 450 টাকায় দাম। আচ্ছা, এখন ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। এগুলো কিরকম দাম দিচ্ছি? আর এগুলো এটা একটু কম আদা আছে, 250 টাকা পাল্লা। 50 টাকা কিলো। 50 টাকা। এ রাখা যাবে, বিক্রি করা যাবে মোটামুটি? হ্যাঁ, এটাকে রাখা যাবে, কোনো অসুবিধা হবে না। দেখতে পারো আদার কোয়ালিটি একটু কম আদা যায় তো, ওই জন্য 50 টাকা কিলো, 250 টাকা পাল্লা। ওই রসুনটা কি রেট হয়ে যায় আজকে? রসুনটা আপনার এখন 140 টাকা কিলো। 140 টাকা। এটা কোথাকার মাল? এটা এটা নাগপুরের মাল। নাগপুরের মাল। দেখতে পারো গুজরাট, হ্যাঁ গুজরাটের মাল। গুজরাটের মাল দেখতে পারো। আর এইটা কি আদা? ছাঁট নাকি তোমারই তো? এটা ওটা ছাড়। ছাঁট কি দাম হচ্ছে? 40 টাকা কিলো ছাঁট আদা। দেখতে পারো ভালো আছে 300 টাকা। ভালো 300 টাকা আদা বেচছেন, মানে ওটা কোথাকার মাল? এটা ওটা ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের আদা। দেখতে পারো একদম 1 নম্বরে 300 টাকা পারলে, মানে 660 টাকা কিলো, তাই তো? এটা শিলিগুড়ি আদা। এটা শিলিগুড়ির আদা। এদিকে ছবি ওঠে, ছবি তোলো। ঠিক আছে, ওনার ছবি উঠেছে, আপনার ছবি উঠেছে। 60 টাকা কিলো তো। 60 টাকা। বস্তা নিলে কত রেট হচ্ছে আদা? বস্তা নিলে কম হবে। কত কম হবে? 100 টাকা হবে, 100 টাকা কম হবে। 100 টাকা বস্তায়, মানে বস্তায় কম, তাই তো? মনে 100 টাকা কম, মানে কিলোয় কত হচ্ছে? 2 টাকা 2.5 টাকা কিলোয়। 2 টাকা 2.5 টাকা কম হয় যদি এক বস্তা মাল নাও। ভালো আছে। দেখো এই দাদার রসুন, এই গুঁড়ো রসুন কত করে হচ্ছে এখন? 550 টাকা। 550 টাকা কিলো, মানে 110 টাকা কিলো, তাই তো? আর ওই বড় দানাটা কত হয়েছে? 650, 650, মানে 100 কত হলো? 130 টাকা কিলো। 130। আর ওই ছোট ছোট রসুন কি হচ্ছে? লাডুয়া না কি আছে ওটা? 450। ওটা হচ্ছে 450, 90 টাকা কিলো। আর আদার কি রেট হয়েছে? এটা কি আদা আছে এরকম? শিলং আদা। একটু কমা কোয়ালিটি না? কি দাম আছে এটা? 2100 টাকা মন। তার তোমার পাল্লা নিলে কত দিচ্ছ? এক পাল্লা পাল্লা কত দিচ্ছ? 250 টাকা। 50 টাকা কিলো এক পাল্লা নিলে পরে। আর এই যে বাসে, এটা কি কোথাকার মাল? এটা ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর কি দাম হচ্ছে? 300 টাকা পাল্লা, তাই তো? 320, 350 এরকম, তাই তো? মোটামুটি 60 থেকে 70-এর মধ্যে। আর এই মালের বাছাই মাল তো এইটা, এটা রেট কি হয়েছে? 350 টাকা। 70 টাকা কিলো দাম হয়েছে। পেঁয়াজের গোডাউন, লাইন দিয়ে সমস্ত পেঁয়াজ দেখতে পারো। তোমার এই পেঁয়াজ কত করে পাল্লা হয়েছে গোবরদা? এটা কত করে হয়েছে? 160 টাকা পাল্লা, 32 টাকা। এটা সাউথ ইন্ডিয়ান মাল না? আর মন কত হয়েছে? মনের দাম? হ্যাঁ কাকা, মালটা সাউথ। 1050 টাকা মন, মানে 40 কিলোর দাম 1050 টাকা। কত করে গেল বাজি ভাইয়া? কত পাল্লা? 500। हाँ अरे क्यों छूट वाला? जो सही दाम है बोलो ना। अरे ये बिजनेसमैन ही देखता है हमारा वीडियो। क्या दाम दे रहे हो? 350। ये कहाँ का? बेंगलोर का माल। और ये कैरेट लेगा तो कितना दाम चल रहा है? 65 रुपया। आप थोड़ा ज़्यादा बोल रहे हैं। 300 रुपया आज सुबह मैं खरीदा हूँ, 310 रुपया। मैं भी बिजनेस करता हूँ ये सब्जी का।
ডাউন হয়। আমি সকালে কিনেছি টমেটো 300 টাকা, 310 টাকা পাল্লা। আর এই ভাই বলছে নাকি কত বলে 350 বিক্রি হচ্ছে না, বাজার দাম বেশি, তাই তো? দামটা বলছে নাকি বেড়ে গেছে। হ্যাঁ, সবজির বাজার কিন্তু আপ ডাউন হয়, দিনের দিন আপ ডাউন হয়, এরকমও হয়। বেড়েছে কাল সকালে আমি বুঝতে পারবো। আমি সকালে প্রতিদিন সকালবেলা মাল কিনি, তখনই জানতে পারবো। তো তোমাদের টমেটো কত দেবো এটা? 350। এ কোথায়? লক্ষ্মীকান্তপুরের মাল। দেখতে পারো হালকা কাঁচা পাকা টমেটো, এগুলো লক্ষ্মীকান্তপুর আমাদের লোকাল মাল। ফ্রেশ পাকা না, এখন তো পুরো লাল হয়নি। বন্ধুরা, এটা হচ্ছে শিয়ালদার কোলে মার্কেট। এই মার্কেটে 24 ঘন্টা খোলা থাকে। জেনে রাখবেন 24 ঘন্টা খোলা থাকে, সপ্তাহে 7 দিনই, কোনো দিন বন্ধ থাকে না। আর এটা শিয়ালদা স্টেশনের খুব কাছাকাছি অবস্থিত। শিয়ালদা স্টেশন থেকে পায়ে হেঁটে কোলে মার্কেট যে কোনো লোককে বললে আপনাদের দেখিয়ে দেবে, 5 মিনিট পায়ে হেঁটে আপনারা চলে যেতে পারবেন। আর এখানে সমস্ত রকম সবজি পাওয়া যায়, সেটা আপনারা দেখলেন। বাইরে থেকে আসা মাল, এগুলো লাভ বেশি হয় এখান থেকে নিয়ে গেলে, কারণ ক্যাপসিকাম, বিনস যখন লোকালে হয় না, তখন কিন্তু এগুলো বাইরে থেকে এনে অনেক কম দামে এখানে বিক্রি হয়। আদা রসুন অনেক কম দামে বিক্রি হয় আমাদের লোকাল মার্কেট থেকে। এগুলো নিয়ে গিয়ে কিন্তু পাইকারি ব্যবসা করাই যেতে পারে। আর বিভিন্ন আইটেম নিয়ে গিয়ে আশেপাশে যাদের বাড়ি বা ট্রেন পথে আসার যাদের সুবিধা আছে, তারা এখান থেকে মাল নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবে। আর কোন সময় সবথেকে বেশি দাম কম হয় এখান থেকে মাল কিনতে গেলে, আমি যেটা বিচার করে দেখেছি, যে যদি বন্ধুরা আপনারা সন্ধ্যের দিকে আসেন, সন্ধ্যে 7টা সাড়ে 7টার মধ্যে যদি আসেন, তাহলে তাদের যে সমস্ত বন্ধুরা সকালবেলা অনেক মাল এনেছিল, যদি বিক্রি করতে না পারে, এখন অল্প কিছু মাল থেকে গেলে সেগুলো কিন্তু অনেক কমে দিয়ে চলে যায়। যেহেতু তাদের বাড়ি যাওয়ার সময় হয়ে যায়, সেই কারণে চলে যায়, কারণ ট্রেনের টাইম লেট হলে তারা বাড়ি যেতে পারবে না। সেই কারণে আমি বলবো সন্ধ্যেবেলা মাল কিনতে আসলে আপনারা লাভবান হবেন। আর এখান থেকে পাইকারি মাল নিয়ে গিয়ে লাভবান হতে পারবেন, ভালো একটা ব্যবসা করতে পারবেন। আদা রসুনের দাম সবসময় কম হয়, এগুলো কিন্তু আপনি সবসময়ই মোটামুটি কিলো 20 টাকা 25 টাকা কম হয়। সেই কারণে এই ব্যবসা করার একটা বিশাল সুবিধা আছে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।